শ্রী শ্রী মা অরুণাময়ী জীবনীর দ্বিতীয় খণ্ড এটি। আজ আমরা শুনব কিভাবে শ্রী শ্রী মা একজন গৃহিণী হয়েও পঞ্চমুণ্ডী আসনে সাধনা করেছিলেন বামাখ্যাপার প্রিয় পার্ষদ নগেন কাকার নির্দেশে। শুনব কিভাবে করেছিলেন বক্রেশ্বরের মহাশ্মশানে ভয়ঙ্কর সব সাধনা। প্রিয় বন্ধুরা, আগের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। অগ্রহায়ণ মাস, মা একদিন তার গুরুমা শ্রী শ্রী বাণীওয়ালা ভৈরবীকে দেখতে গেছেন নরসিংগড়ের বাড়িতে। গুরুমা পাথরের থালায় বিভিন্ন খাদ্যদ্রব্য সাজিয়ে মাকে বললেন, তোমাকে আমি অন্ন সেবা করাবো আজ। মা তো আকাশ থেকে পড়লেন, গুরুমাকে কোথায় তার সেবা পূজা করবার কথা, আর আজ তিনি কি বলছেন। মা সংকোচে দুশ্চিন্তায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। অবশেষে গুরুমায়ের কাছ থেকে সেবা গ্রহণ করতে বাধ্য হলেন। তারপর আরেক বিপত্তি। গুরুমা বললেন, তুমি আমাকে প্রসাদ দাও। মা কিছুতেই নিজের এঁটো অন্ন গুরুমাকে নিজ হস্তে দিতে পারলেন না। গুরুমা তাই নিজের হাতেই অবশেষে মায়ের পাত থেকে মায়ের ভুক্ত অন্ন তুলে নিজে গ্রহণ করলেন। প্রক্ষালন পর্ব শেষে মাকে চৌকিতে বসিয়ে শ্রী শ্রী গীতা গ্রন্থ এবং নিজের জপমালা হাতে নিয়ে সামনে একজন ভক্ত ছেলেকে সাক্ষী রেখে মা বললেন, আমি সাক্ষী রেখে গেলাম, আমার সব দায় দায়িত্ব ক্ষমতা তোমাকে দিয়ে গেলাম। এখন থেকে তুই গুরু হবি, মন্ত্র দিবি, আমাকে পার করবি, আর তো বেশি দিন নেই। প্রণাম করে মাকে তিনি দক্ষিণা দিলেন। আবার বললেন, মাঘ মাসের প্রথম দিন উত্তরায়ণের সময় জানুয়ারি 1981 সালে দেহ রাখব, তুমি এসে আমাকে সমাধি দেবে। ভৈরবী মা দেহ রক্ষার সময়টিও বলে দিলেন। সেদিন বাড়ি ফিরে আসার সময় মা বারবার গুরুমাকে পেছন ফিরে দেখছিলেন। গুরুমা বললেন, মা, তোমার সঙ্গে আমার এই শেষ দেখা। না, আবার দেখা হবে, মা বললেন। কিন্তু গুরুমায়ের সেই একই কথা। অবশেষে শেষবারের মতো জানলা দিয়ে আরেকবার দেখে মা চলে এলেন। তিনি বলে দিলেন, তুমি না এলে আমার দেহ সমাধি হবে না। মন্ত্র দীক্ষার পর গুরুমা ভৈরবী মাকে কুম্ভক করা শিখিয়ে দিয়েছিলেন। রোজ রাতে খাওয়া দাওয়া শেষের পর্বে ঠাকুর ঘরে বসে ঘন্টার পর ঘন্টা কুম্ভক ও নাম জপ করতেন। দেহত্যাগের আগে ভৈরবী মা বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে একটি খাতাও মাকে দিয়েছিলেন। বিভিন্ন অসুখে দৈবপ্রাপ্ত বিভিন্ন প্রকার ব্যবস্থাপত্র তাতে লেখা ছিল। কিন্তু গুরুমা বললেন, এসব আমি করতে পারবো না মা। তখন ভৈরবী মা খুশি হয়ে বললেন, ঠিক আছে, তুই যেখানেই দাঁড়াবি তোর পায়ের নিচের একটু মাটি হলেও লোককে দিলে তাতেই লোকের উপকার হবে। গুরুমায়ের বলে দেওয়া নির্দিষ্ট দিনে মা সঞ্জয় নামক এক ভক্তকে পাঠালেন গুরুমাকে দেখে আসার জন্য। মায়ের মন তার জন্য কিরকম উচাটন। সঞ্জয় বাড়িতে পৌঁছে দেখলেন গুরুমা একখানি লেপ জড়িয়ে বিছনায় শোয়া আর ক্রমাগত ভানু ভানু বলে ডাকছে। এক সময় তিনি পালিত কন্যা বীণাকে ডেকে বললেন, ভানুকে বল আমাকে রসগোল্লা এনে খাওয়াতে। বীণা দোকান থেকে রসগোল্লা এনে ভানুর নাম করে খেতে দিলেন। ঘুরে ফিরে তিনি বারবার ভানুর নাম উচ্চারণ করতে লাগলো সেদিন। পরে ধীরে ধীরে নীরব হয়ে গেলেন। অবশেষে সেই রাতেই দেহ রক্ষা করলেন। পরদিন খবর পেয়ে মা সঙ্গে সঙ্গে সেখানে গেলেন। ওদিকে মায়ের যাওয়ার আগেই গুরুমায়ের দেহ সমাধিস্থ করা হয়ে গেল। মা নিজের বাড়িতে বসেই সমস্ত ক্রিয়াকাণ্ড মানুষ নয়নে প্রত্যক্ষ করলেন। ওখানে যাবার পর সমস্ত ঘটনা হুবহু বর্ণনা মায়ের মুখে শুনে বীণা এবং অন্যান্য ভক্তরা অবাক। বীণাকে হবিষ্যির জন্য টাকা পয়সা দিয়ে মা ফিরে এলেন বাড়িতে। পূর্ব নির্দেশ অনুযায়ী স্বীয় কন্যার মতো মা হবিষ্যি পালন করে অন্ন ভোগ দিলেন। গুরুমা দেহ রক্ষার আগেই ভক্ত শিষ্যদের কাছে মা সম্পর্কে বলতে শুরু করেছিল। গুরুমায়ের অবর্তমানে তারা সকলেই মায়ের কাছে আসবেন ইত্যাদি। ত্রয়োদশ দিবসে গুরুমার ঊর্ধ্বদৈহিক অনুষ্ঠানের দিনে মা নিচে রান্না করে ভোগের থালাটি নিয়ে সমাধিক্ষেত্রের চারপাশ প্রদক্ষিণ করে গুরুমায়ের সমাধিতে ভোগ নিবেদন করলেন। ভোগ নিবেদন করার সঙ্গে সঙ্গেই
কোত্থেকে 3টি কুকুর এসে কয়েকবার ভোগ প্রদক্ষিণ করল, তারপর কাছেই শুয়ে পড়ল। এরপর একটি কাক এসে ভোগ স্পর্শ করল, তারপর কুকুরেরা সেই আহার্য গ্রহণ করল। মা বললেন, কুকুর কৃষ্ণ ভক্ত বৈষ্ণব। গুরুমা দেহ রক্ষার আগেই বলেছিলেন, আমি 3 মাস পর অন্য রূপে তোর বাড়ি আসব। 3 মাস পর গুরুমা এলেন সত্যি সত্যি, বহুরূপে রূপময়ী। তিনি এলেন কালী মা রূপে। কতবার যে কতভাবে মাকে পরীক্ষা করেছেন। তিনি প্রায়ই আসতে লাগলেন কালী মায়ের রূপে, এসে খাবার চান, কখনো কখনো 1 মুঠো চাল হাতে করে এসে বলেন 2 মুঠো চাল দিতে। রূপে অপরূপে ভগবান ভক্তের সঙ্গে নিয়ত খেলা চালিয়ে গেছেন। আর মায়ের ধীরে ধীরে দেখা গেল আমিষ খাবারে অরুচি, খাবার দাবারে এলো অদ্ভুত পরিবর্তন। মুঠো মুঠো শুকনো সাবু সারাদিন চিবিয়ে চলেছেন। সারাদিন 1 মুঠো গোবিন্দভোগ চাল সেদ্ধ করে ভাত খান। এভাবেই চলছে দিনের পর দিন, দীর্ঘদিন। প্রতি রাতে ঘুমের ভেতর মা স্বপ্ন দেখেন তার মা অন্ন খেতে চাইছেন। ঘুম ভেঙে যায়। ডাক্তারবাবুকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, আর ডাক্তারবাবুও দুশ্চিন্তাগ্রস্ত হন। এবার বোধহয় মায়ের মাথাটাই খারাপ হয়ে গেল। প্রতিদিনই এমন ঘটতে লাগলো। এর মধ্যে একদিন পাশের বাড়ির একটি ছেলের খুব শ্বাসকষ্ট দেখা গেল। মা গুরুমায়ের দেওয়া খাতা দেখে রোগ নিরাময়ের একটা ব্যবস্থা করবেন বলে তৈরি হয়েছেন। এমন সময় হঠাৎ কি করে যে মায়ের শাড়িতে আগুন ধরে গেল বোঝা গেল না। শাড়ির বেশ মারাত্মকভাবে পুড়ে গেলেও মায়ের শরীরে কোনো আঁচ লাগলো না। ওদিকে তেলিয়ামুড়ার সাধক শ্রী কালীকুমার নন্দী পুজোর আসনে বসে ধ্যানযোগে এইসব জানতে পারেন। তিনি মায়ের ছোটবেলা থেকে প্রায় পিতৃসম স্নেহে প্রতি পদে পদে মাকে সাধারণের কাজে প্রেরণা জুগিয়ে চলেছেন। তিনি এসে মাকে বারণ করলেন ওই ধরনের বিধান দেওয়ার জন্য। তখন এমনিভাবেই মা বিভিন্ন সাধক সাধিকার কাছ থেকে নানাভাবে সহায়তা পেয়ে এগিয়ে চলেছেন ঈশ্বর বাঞ্ছিত পথে। মায়ের কণ্ঠে তখন সারাদিন শ্যামাসঙ্গীত চলছে। এমনই সময় সে বছর 1981 সালের বৈশাখ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে তিনি সকালে শিব ঠাকুরকে প্রণাম করেছেন। এমন সময় দৈববাণী হলো, আজকে মায়ের মূর্তি পুজো হবে। মায়ের তো সারাক্ষণ ধ্যান জ্ঞান শিব ঠাকুর, তার জগৎ শিবময়। তিনি মায়ের পুজো করবেন ভাবতেই পারেন না। যাই হোক, দৈববাণী শোনার পর পুজো করা কর্তব্য ভেবে উত্তর দিকে পুকুরে গেলেন স্নান করার জন্য। উদ্দেশ্য স্নান সেরে বাজারে গিয়ে কালী মায়ের ছোট্ট ছবি কিনে আনা। আশ্চর্য, জলে নামা মাত্র আবার দৈববাণী, এখন পুজো দিবি না, অনেক পুজোর সামগ্রী আসবে। মা একই বাণী কয়েকবার শুনলেন। চারপাশে চেয়ে দেখলেন পুকুর ঘাট, চারদিকে জনপ্রাণী শূন্য, কেউ কোথায় নেই। কি জানি কি হলো, হঠাৎ আতঙ্কিত হয়ে স্নান সেরে দৌড়ে চলে গেলেন। এরপরই মা ভাবাবিষ্ট হয়ে গেলেন। সেই অবস্থায় থলে নিয়ে বাজার করবেন বলে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু আশ্চর্য, বাজারে না গিয়ে ভাবাবিষ্ট অবস্থায় সর্দার পুকুরের পাড় ধরে সাধক সঙ্গর কাছে দত্তবাবুর বাড়িতে গিয়ে মা উপস্থিত হলেন। দত্তবাবু সেবার কালী মায়ের মাটির পুরনো বিগ্রহ বিসর্জন দিয়ে সেই অমাবস্যাতেই সিমেন্টের বিগ্রহ প্রতিষ্ঠার আয়োজন করছিল। সকাল 8টায় মৃত্তিকা বিগ্রহ বেদি থেকে নিচে নামিয়ে রাখা হয়েছিল। মা গিয়ে সেখানে উপস্থিত হলেন। দত্তবাবু তখন বিগ্রহের সামনে অচেতন হয়ে পড়ে আছেন। মায়ের উপস্থিতিতে তার চেতনা ফিরে আসে। মৃন্ময়ী মায়ের শরীরে মুখে হাত বুলিয়ে মা তাকে জিজ্ঞেস করলেন, মা পুরনো হলে কি ফেলে দিতে হয়? মায়ের মনে হলো যেন জীবন্ত কোনো কিশোরীর গায়ে মুখে তিনি হাত বুলিয়ে দিচ্ছেন। এর আগের বছরই দত্তবাবু স্বপ্নাদিষ্ট হয়ে কালী বিগ্রহের শরীরের রং নীল রঙের পরিবর্তে কচি কলাপাতার রং করিয়েছিলেন। এই জীবন্ত বিগ্রহের বিসর্জনের কথা শুনে মায়ের চোখে জল আসে। মা মৃন্ময়ী বিগ্রহে প্রণাম করতেই প্রতিমা চিন্ময়ী রূপে ধরে মাকে বললেন, আমি তোর বাড়ি যাব। মা চমকে উঠলেন। মা বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলেন। এসে দেখেন কৃষ্ণনগর নিবাসী অমূল্য মজুমদারের স্ত্রী ঝুড়ি ভর্তি পুজোর সামগ্রী নিয়ে মায়ের অপেক্ষায় বসে আছেন। তিনি মাকে প্রণাম করে জানালেন 2 দিন রাতে মা তাকে আদেশ দিয়েছেন যাতে কালী পুজোর সব উপকরণ এই ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। মায়ের আদেশ পেয়েই
এই সমস্ত সামগ্রী নিয়ে এসেছেন। সব শুনে মা বললেন, মা যদি আসেন তবে পুজো অবশ্যই হবে, তবে আমি তো পুজোর কোনো উদ্যোগই নেইনি। ওদিকে শ্রীমতী মজুমদারও পুজোর কোনো উদ্যোগ নেই দেখে ভাবলেন, তবে কি স্বপ্নে দেখা সবই স্বপ্ন? ইতিমধ্যে মায়ের মনে হলো দৈববাণীর কথা। এমন সময় দূরে বাজনা শোনা গেল। দত্তবাবু বাজনা সহ মায়ের সেই পুরনো বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। মা আবার ভাবাবিষ্ট হলেন। মা স্থির করলেন কালী মায়ের পুজো রাতের বেলা নয়, দিনের বেলা করবেন, যাতে সকলে এতে উপস্থিত থেকে অংশগ্রহণ করতে পারেন। বিগ্রহ এলো, পুজোর সামগ্রীও এলো, তবু সেদিন পুজো হলো না। কে পুজো করবেন এই আদেশের অপেক্ষায় মা বসে রইলেন। সেই রাতেই পাশের বাড়িতে শ্রী শ্রী গন্ধেশ্বরী পুজো হচ্ছিল। সামান্য 20 টাকার বিনিময়ে ঢাকি পাওয়া গেল এবং পরদিন যথাসময়ে ঢাকিকে আসতে বলা হলো। এইভাবে মায়ের পুজোর সব উপকরণ স্বয়ং মাই সংগ্রহ করে দিলেন। ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। মায়ের ইচ্ছে পূরণ হলো রাতের বেলায়। মাথার কাছটিতে শিওরে বসে হাসতে হাসতে মাতৃমূর্তি বললেন, তোমার স্বহস্তের পুজোই চাই। মা বললেন, আমি তো তোমার পুজোর মন্ত্র কিছুই জানি না মা। কালীমাতা তখন মাকে একটি মন্ত্র বললেন, এই মন্ত্রেই তুমি আমার পায়ে ফুল দিও। আমি তোমার কাছে অন্য কিছু তো খেতে আসিনি, শুধু ফুল খেতে এসেছি। মা দেখলেন তিনি পুজো করছেন। সারা মন্দির নানা রঙের অজস্র ফুলে ভরে গেছে এবং সেই ফুলের সুসংবদ্ধ একটি বিরাট মালা মায়ের চরণ থেকে হা করা মুখের ভেতর প্রবেশ করেছে। পরদিন মা যথারীতি নিজ হস্তেই শ্রী শ্রী মায়ের পুজো করলেন। সত্যি সত্যি রাতে দেখা দৃশ্য অনুযায়ী অজস্র রকমারি ফুলে সারা মন্দির ভরে গেল। মা নিজ হস্তে পুজো করবেন শুনে ডাক্তারবাবু একটু ঘাবড়ে গিয়েছেন। আশঙ্কা ছিলেন না জানি কি অপরাধ হয় এতে। যাই হোক, পুজো হলো। অত্যাশ্চর্য ঘটনা হলো, দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সারাদিন ধরে মন্দিরে আসতে লাগলেন। এত লোকজন এলেন যে বসার জায়গা দেওয়া মুশকিল হয়ে উঠল। আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে সহায়তাও পাওয়া গেল। দিনের বেলাতে পুজো হলো। ভক্তেরা এলেন। এরা বললেন স্বপ্নে মায়ের আদেশ পেয়ে ঠিকানা খুঁজে খুঁজে এখানে এসেছেন। ভক্তদের প্রসাদ দিয়ে কুল পাওয়া গেল না। গলির মোড়ের মিষ্টির দোকানের সব মিষ্টি সেদিন শেষ হয়ে গেছে। রাতেও পুজো হলো অসংখ্য ভক্তের সমাগমে। এই মাতৃমন্দির হয়ে উঠল এক পুণ্যধাম। পরদিন রামকৃষ্ণ আশ্রমের চিনুদা এলেন। তখন তাকে দেবার মতো ফল, মিষ্টি বা খিচুড়ি কিছুই নেই। মা রান্নাঘরে গেলেন, যদি সামান্য কিছু প্রসাদ পাওয়া যায় এই আশায়। আশ্চর্য হয়ে দেখলেন একটি ঝুড়ি চাপা দেওয়া পূর্ণ ভোগের থালা রয়েছে। মা সেটি এনে চিনুদার হাতে তুলে দিতে গেলে তিনি বললেন, আজ অনেকে আসবে এখানে, চামচ দিয়ে তুলে প্রসাদ দাও আমাকে। সত্যি পরদিনও এত লোকজন এলেন যে মায়ের কাছে ভোগ নিবেদন করে পংক্তি পেতে সকলে আপ্যায়িত করতে লাগলো। এভাবেই শ্রী শ্রী অরুণাময়ী সাধন কুটিরে বিশ্বজননী শ্রী শ্রী দক্ষিণা কালী রূপে স্বেচ্ছায় স্থিতা হলেন। সেদিনই আবার গুরুমা দর্শন দিলেন, আদেশ দিলেন লোকহিতার্থে। যেখানে মা দাঁড়িয়ে থাকবেন সেখানকার যে কোনো কিছুই যেন প্রার্থীকে দেন, সে বিশ্বাস করে তাহা গ্রহণ করবে। এর সাহায্যে সে উপকৃত হবে। শ্রী শ্রী মায়ের বিগ্রহ প্রতিষ্ঠার সময় নিত্যদিন নতুন নতুন ঘটনা অবতারণা হতো মাতৃভবনে। মা সেই সময় সারাদিনই মাতৃভাবে বিভোর হয়ে থাকতেন। স্নান সেরে পুজো দেবার আয়োজন করতে গেলে হারমোনিয়ামে 3 সুর বেজে উঠত। কোথায় বাজত খুঁজে পাওয়া যায়নি। গুরু বাবার ছোট ভাই শ্রী প্রীতিশচন্দ্র সরকার মহানাস্তিক ছিলেন। সেই সময় তিনি লামলিং রেলওয়েতে কাজ করতেন। তিনি ওই সময়টার এখানে মাতৃভবনে ছিলেন। বহু খুঁজেও এই হারমোনিয়ামের হদিশ করতে পারেননি। ঘরে একটি পুরনো ভাঙ্গা হারমোনিয়াম ছিল। সেটি বের করে দেখেন জং ধরে ধুলোতে অন্যান্য বজ্রদ্রব্যের সঙ্গে পড়ে আছে। সেদিন ওনাকে মায়ের বাড়ির মধ্যে বিশেষ কোনো কৃপা যে হয়েছে তা স্বীকার করতে হয়। সেটা 1981 কি 82 সাল হবে। এই মাতৃবিগ্রহ প্রতিষ্ঠার আগে মা যখন সপরিবারে পুরনো বাড়িতে অবস্থান করছিলেন, সেই সময় একদিন স্নানের পর টিউবওয়েল থেকে জল ভরার সময় হঠাৎ মা ভাব সমাধি হয়
এবং মাথার কাছে প্রচণ্ড জোরে কোনো আওয়াজ হয়, যে কোনো বোমা জাতীয় কিছু ফেটেছে। আর তখনই উপর থেকে শিবলিঙ্গ এসে পড়ে মায়ের কাছে। মাতৃবিগ্রহ প্রতিষ্ঠার পর মা তারাপীঠের তারামায়ের ছোট অথচ যথেষ্ট ভারী প্রস্তর মূর্তি বাড়ির পাশে শ্মশানে পান। শিবলিঙ্গ ও তারামায়ের এই উভয় বিগ্রহই মাতৃমন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে। একজন ধনী ব্যক্তি প্রথমে লামলিঙ্গের শ্মশানবাসী ছিলেন, পরে তিনি ওমপির শ্মশানে চলে আসেন। তিনি সর্বদা রক্তবর্ণের বস্ত্র পরিধান করতেন, কপালে থাকত লম্বা সিন্দুর তিলক। তিনি আবার সকলের ললাট দেখে ভবিষ্যৎও বলতে পারতেন। তাকে সকলে লাল সাধু বলে ডাকত। পরবর্তী সময়ে তিনি ওমপির শ্মশান ছেড়ে আগরতলায় চলে আসেন। তিনি মাকে যে কি শ্রদ্ধা করতেন, যেন আরাধ্যা দেবী। প্রতিদিন তিনি এসে মায়ের মন্দিরের সামনে দীর্ঘ পথ নিজ হস্তে ঝাড় দিয়ে পরিষ্কার করতেন। মায়ের চরণ ধুইয়ে সেই জল পান করতেন নিজের কপাল পাত্রে রেখে। 1984 সালের ঘটনা। বিগ্রহ কালীমায়ের বাৎসরিক প্রতিষ্ঠা উৎসবের সময় লাল সাধুও তখন মায়ের সঙ্গে রয়েছেন। দুপুরবেলা মা দেখলেন যারা পুজোর প্রসাদ গ্রহণ করেছেন তাদের প্রত্যেকেরই হাত কালী মায়ের হাত, হাতের কোনোই থেকে আঙ্গুল পর্যন্তের অংশ। মা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। ভক্তজনের ভেতর দিয়ে বিশ্বজনের নিজেই প্রসাদ গ্রহণ করছেন। যেদিকে দৃষ্টি পড়ে মা তখন শুধু মা কালীকেই দর্শন করছিলেন। দেওয়ালে মেঝেতে মানুষের মধ্যে মায়ের রূপ দেখতে পান। মা তখন সর্বদেহে মনে ব্রহ্মাণ্ড জুড়ে মাকে প্রত্যক্ষ করে চলেছেন। রূপে অরূপে শুধু তিনি। সারাদিন আহার্য বলতে শুধুমাত্র সাবুদানা, তাও শুকনো। সামান্য ফ্যান ভাত খেতে গিয়েও মায়ের মুখ দেখতে পান। চারদিকে মায়ের বিভূতি। আপন দেহেও মাকেই প্রত্যক্ষ করেন। ভক্তরাও অনেকে অনেক সময় মায়ের মধ্যে চিন্ময়ী মাকে দর্শন করে চিৎকার করে উঠতেন। প্রিয় বন্ধুরা, এই হলো চূড়ান্ত অদ্বৈত মতবাদের জলজ্যান্ত উদাহরণ। আমিও ব্রহ্ম, এই জগৎও ব্রহ্ম। এই হলো আধ্যাত্মিক দর্শন, অদ্বৈত দর্শন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। একদিন মা আদেশ পেলেন কালী মায়ের কাছ থেকে, আর নাম নয়, নাম কমাও, নাম কমাও। নাম নামই এক হয়ে গেছে। তখন থেকে মায়ের জপ ধ্যান কিছুটা কমেছে। এর আগে মা সারা রাত্র ধ্যানে বসে কাটিয়ে দিতেন। রাতে সকলের খাওয়া দাওয়া শেষ হলে মা মন্দিরে ঢুকে ধ্যানে বসতেন। বের হতেন প্রতিদিন ভোরবেলা। নিদ্রা বলে কিছুই ছিল না মায়ের। মা বললেন, কোন সাধু সন্ন্যাসীকে পুজো ধ্যান আর্চা করতে দেখেছিস? সে তো ওই নামে সর্বস্ব ত্যাগ করে নামের সঙ্গে এক হয়ে গেছে, তার আবার পুজোর দরকার পড়ে না। অথচ এখানে বহু ভক্ত এসে আমাকে নির্দেশ দেয়, আমার পুজোটা করে দাও, মোমটা জ্বালিয়ে দাও ইত্যাদি। মূর্খ বলি তেমন বলে। মা যখন হয়েছি, পাগল ছেলেরও মা, মূর্খ ছেলেরও মা, তাই কোনো উত্তর দিই না। প্রতিদিন মন্দিরে কীর্তনের দল আসত। সন্ধ্যা পূজায় লুচি ইত্যাদি মায়ের কাছে নিবেদন করা হয়। তখনও বর্তমানের এই পাকা মন্দির গৃহ তৈরি হয়নি। টিনের ঘরের বারান্দায় মা প্রতিষ্ঠিত। একদিন এমনি সন্ধে পুজো দিয়ে মা বারান্দায় দরজায় দাঁড়ানো। অনেক ভক্তজনও সেখানে উপস্থিত। প্রমোদ, জয়ের মা, সুনীল, অনিল সাধু প্রভৃতিরা রয়েছেন সেখানে। হঠাৎ মা দেখলেন যেখানে ভক্তরা সকলে বসে আছেন তার কাছাকাছি বাড়ির গেটে মা দাঁড়ানো। অবিকল বিগ্রহ মায়ের পরিধানের শাড়িটি অঙ্গে ধারণ করে আছেন। মায়ের অঙ্গের তীব্র জ্যোতি গেটের কাছের কাঁঠাল গাছে ছড়িয়ে পড়েছে। ঘরের বারান্দায়ও। মায়ের দৃষ্টি অনুসরণ করে উপস্থিত ভক্ত অনেকেই সেই অনুপম দৃশ্য প্রত্যক্ষ করলেন। এই আলোর ভুবনে যে আলোকময়ী নিত্যই হাতের পরশ দিয়ে রেখেছেন, তাকে জন্ম জন্মান্তরের স্বীকৃতি অধিকারী চর্মচক্ষেই প্রত্যক্ষ করতে সক্ষম হলেন এমনি করে। মা ঘরের বারান্দা থেকে এই দৃশ্য প্রত্যক্ষ করে যখন মায়ের দিকে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ একজন মহিলা মায়ের পথ রোধ করে দাঁড়ালেন। ফলে মায়ের গতি রুদ্ধ হল। ইতিমধ্যে মাও অদৃশ্য হয়ে গেলেন। 1984 সালের এক শনিবার দুপুরে মন্দিরে মায়ের পুজো হচ্ছে। অনেক ভক্ত বসা। হঠাৎ তারামা আদেশ দিলেন, তারাপীঠে আয়। মা ভক্তদের প্রসাদ দিতে দিতে মাকে জানালেন যে
তিনি তারাপীঠ যাবেন। তারামা তখনই মাকে তারাপীঠের বিরাট শ্মশান, মৃতদেহ ইত্যাদি মানুষ চোখে দেখিয়ে দিলেন। কি কাকতালীয় ব্যাপার! সেদিন দুপুরে ডাক্তারবাবু মাকে মধ্যমগ্রাম পশ্চিমবঙ্গ যাবার কথা বললেন। তারামায়ের আদেশ শিরোধার্য করে মা আগরতলা থেকে প্লেনে চড়ে গেলেন কলকাতায়। মধ্যমগ্রামে মেজ জায়ের বাড়িতে উঠলেন। সেই রাতেই জনা 17 একটি দল নিয়ে মা মহাতীর্থ তারাপীঠে যাবার প্রস্তুতি নিলেন। মা আনন্দে দিশেহারা। এরই মধ্যে ট্রেনে যখন যাচ্ছেন, এক ভক্ত সুনীল দাসের মায়ের পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, এবার যদি তারামাকে দেখাতে না পারো তবে তোমাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেব। রাত 3টা 30 মিনিটে রামপুরহাটে ট্রেন থেকে নেমে ট্যাক্সি নিয়ে মা মায়ের দর্শন লাভ করে ধন্য হবেন, এই দুর্বার আশা হৃদয়ে ধারণ করে রাস্তার দুপাশে নিষ্পলক দৃষ্টিতে দেখতে দেখতে যাচ্ছেন। অবশেষে ভোর 4টের সময় মায়ের পূর্ণ দর্শন পেলেন। মায়ের এই তারাপীঠ যাত্রার মধ্য দিয়ে সঙ্গী ভক্তদের কাছে মায়ের রূপটিও পূর্ণ প্রকাশিত হবার সুযোগ পেল। তারা পুণ্যতীর্থ তারাপীঠে অভূতপূর্ব এবং অননুভূত একটি অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলেন। মায়ের এই যাত্রার যাত্রা সঙ্গী হিসেবে অন্যান্যদের সঙ্গে মায়ের মেজোজা, ভাসুরজি হেনা, ভাসুরপো শেখর, মিন্টুও ছিল। দুধপুকুরে স্নান সেরে তারিণী নিবাসের একটি ঘরে মা রয়েছেন, সঙ্গে 3 জন ভক্ত। বাকিরা সকলে বাইরে কোথাও গেছেন। এমন সময় উচ্চস্বরে ভক্ত মেয়ে আছোগা বলে ডাকতে ডাকতে গেট দিয়ে ঢুকলেন একজন উজ্জ্বল শ্যামবর্ণা সুন্দরী মহিলা। তার প্রথম ডাকেই মায়ের শরীরে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। এভাবে ডাকতে ডাকতে মহিলা যতই কাছে এগিয়ে আসতে লাগলো, মা ততই নিজের ভেতর ডুবে যেতে লাগলো। এক মধুর আবেশের মায়ের সারা দেহ যেন অবশ করে দিয়েছে। মুদ্রিত নয়নে অঝরে জলের ধারা। মহিলা ঘরে ঢুকলে ভক্তরা একটিত্ব তুলে তাকে বসতে অনুরোধ করলেন। বসার পর তিনি প্রথমেই প্রশ্ন করলেন, এই ভক্ত মেয়েকে তোমরা পেলে কি করে? সকলেই তাদের লৌকিক সম্পর্কের কথা বলল। মহিলা বললেন, তোমরা তো কেউ একে ধরে রাখতে পারবেন না, শুধু এই ভক্ত মেয়ের জন্যই আমি এসেছি। এমন করে মাকে ডাকে যে প্রতি লোমকূপে মা নাম ধ্বনিত হয়। ওকে নিয়ে তোমরা আটলাতে বামদেবের বাড়িতে গিয়ে অন্ন সেবা করো। নিত্যানন্দের জন্মস্থান বীরভূম জেলার একচক্রা গ্রামটিও দর্শন করিয়ে নিয়ে এসো। শ্মশানে সর্বচিহ্নযুক্ত সেই বৃক্ষের নিচে বামের আসনে নিয়ে যেও। তারাপীঠ মহাশ্মশানে কোথায় কি মাহাত্ম্য তিনি বলে গেলেন। বললেন সেদিন রাতে মন্দিরে কি ঘটনা ঘটবে। এও বললেন মায়ের মেজোজা যেন মায়ের জ্ঞান ফিরিয়ে আনেন। ভদ্রমহিলা চলে যাবার সময় সুনীল এবং মায়ের যা বারবার তাকে জিজ্ঞেস করলেন, কোথায় থাকো? জবাবে তিনি বললেন, মন্দিরের পিছন দিকে থাকি। ঈশ্বর নররূপ ধারণ করে মানুষের সামনে আবির্ভূত হলেও মানুষ অচৈতন্যের নির্মুখ থেকে মুক্ত নয় বলে তাকে দেখতে পায় না, তার ভাষাও বুঝতে পারে না। তারা মা এভাবেই দর্শন দিয়ে নিজের সত্য পরিচয় দান করে গেলেন। সত্যি তো, তার অধিষ্ঠান্ত মন্দিরের পশ্চাদাংশেই। সেই অমাবস্যা রাতেই মা মন্দিরে পুজো দিতে গেলেন সঙ্গী ভক্তদের নিয়ে। কিন্তু পুজোর সময় প্রচণ্ড ভিড় থাকায় পাণ্ডা মঙ্গল বন্দ্যোপাধ্যায় বললেন, ভিড় একটু কমলে তোমার পুজো দেব। ভিড় কমে গেলে পাণ্ডা মাকে বললেন নিজ হাতে তারামাকে মালা পরিয়ে দিতে। মা বিগ্রহের সামনে গেলেন, কিন্তু মায়ের মুকুট উঁচু থাকায় মা তারা মায়ের শরীরে পা রেখে মালা পরালেন। সেই মুহূর্তে মন্দিরে যেন ভূমিকম্প হয়ে গেল। সারা মন্দির গৃহ কেঁপে উঠল। মঙ্গল পাণ্ডা উচ্চস্বরে মাকে বললেন, মা, আপনি তারামাকে জড়িয়ে ধরুন। আরম্ভ হলো বাজনা ও উলুধ্বনি এবং তারামায়ের জয়ধ্বনি। করুণাময়ী মাকে দেখার জন্য লোকের ভিড় বেড়ে গেল। এত ভিড় হলো যে চাপে অনেক কষ্টও পেয়েছেন। ইতিমধ্যে মা সমাধিস্থ হলেন। নাম ধাম কিছুই বলতে পারলেন না। মেজোজা নামগোত্র সব বলে পুজো দিলেন। পাণ্ডা বললেন, বামদেবের পর তারাপীঠে এমন ঘটনা এই প্রথম ঘটল। সেই রাত্রেই প্রায় 2:30টায় তারিণী নিবাসে শ্রী শ্রী মায়ের কতিপয় ভক্ত মাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। বন্ধুরা, আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।
আর শেয়ার করবেন প্রিয় বন্ধুদের কাছে। আর কমেন্টে জয় মা তারা লিখতে নিশ্চয়ই ভুলবেন না। মায়ের মেজোজাব ভাসুরপো শেখর সহ সবাই মাকে পুজো করতে বলেন। মায়ের ঘরে একটি ঘট বসিয়ে সিঁদুরের টিপ পরাবার সময় ঘটের গায়ে এমন বড় বড় দুটো চোখ সহ রাগত মুখমণ্ডল ভেসে ওঠে যে সেদিকে তাকিয়ে ১৬-১৭ জন ভক্ত সকলেই অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর মা ওই ঘটের জল সবার গায়ে ছিটিয়ে দিলে সবাই জ্ঞান ফিরে পায়। তখন সকলেই ২ ঝুড়ি ফুল বেলপাতা মায়ের চরণে দিয়ে আর কোনোদিন পরীক্ষা করবেন না বলে ক্ষমা চান। সেবার তারাপীঠ থেকে ফেরবার সময় বাসে উঠল মা। মায়ের সামনে তারামাকে দাঁড়িয়ে থাকতে দেখে মা বাহ্যজ্ঞান লুপ্তপ্রায় অবস্থায় বসে থাকেন। বাস চলছে, মায়ের সারা শরীরের রং কালো হয়ে যায়। মা মুদ্রিত নয়নে বসা। বেশ কিছুক্ষণ পর তারামা মাকে বললেন, এবার আমি যাই মা। তারও পরে তারামা অন্তর্হিত হলেন। মা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। অবাক কাণ্ড, মায়ের শরীরের স্বাভাবিক রং ফিরে আসে। মধ্যম গ্রামে ফিরে আসলে প্রথম দিন রাতেই তারামা লালপাড় সাদা শাড়ি অনেকটা সাঁওতালদের মতো উঁচু করে পরে মায়ের শিয়রে দক্ষিণ দিকে বসেন। তিনি মাকে বললেন, মঙ্গল পাণ্ডাকে আমি আদেশ দিয়েছিলাম আমাকে জড়িয়ে ধরতে যেন তোকে বলে। কেন জানিস, তারাপীঠে এই গুজ্জাতিগুজ্জ কথা বললে তুই তারাপীঠ থেকে আসতে পারতিস না, তাই এখানে বলতে আসতাম। তোকে জড়িয়ে ধরতে বলেছি কারণ তুই তো মা, ইত্যাদি বলে আরো কিছু গুপ্ত কথা বললেন। মা অবাক হয়ে বললেন, পাথরের মূর্তির সঙ্গে মানুষের বুক লাগালে তাতে কি কিছু পাওয়া যায়? তারামা তখন হাতে একটা বেশ মোটা কাচের লম্বা ও বেশ বড় দেখতে একটি থার্মোমিটার দেখিয়ে বললেন, এটা গায়ে লাগালে জ্বরের তাপমাত্রা মাপা যায়। তবে আমার বুকের সঙ্গে তোর বুক লাগালে তার মধ্যে পূর্ণ দেওয়া যায় না। মা অবাক, তুই পূর্ণ ছিলি, তবু সম্পূর্ণ ছিলি না। আমি তোকে সম্পূর্ণ করে দিলাম। এবার মা কিসের টানে তারাপীঠ গিয়েছিলেন নিজেও জানতেন না। পরদিন সকালে ফল মিষ্টি ইত্যাদি সহ ১৪-১৫ জন ভক্তের সঙ্গে নিয়ে মা দর্শন করতে গেলেন তারামায়ের বরপুত্র সাধক বামদেবের মহান সহচর দেবদূত সিদ্ধপুরুষ মহাযোগী নগেন কাকাকে দেখতে। তখন তার বয়স ১০৮ বছর। তিনি তখন বয়সজনিত কারণে দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি রহিত হয়ে পড়েছেন। নগেন কাকা মায়ের আগমন বার্তা ধ্যানই জানতে পেরে তার সেবায়েত রেখাদিকে বললেন, মুখ ধোবার জল দাও, অবতার আসছে এখানে। মা নগেন কাকার ঘরের বারান্দায় পা রাখা মাত্র কাকা উচ্চস্বরে বলে উঠলেন, তারাপীঠে অবতার ঢুকেছেন। মন্দিরে তারা নেই, আমার সামনেই তারা। তারার দর্শনে সকলে বসো। আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন নগেন কাকা। ছোট শিশুর মতো রেখাদিকে বললেন, উঁচু টেবিলের উপর মাকে বসিয়ে দে। নগেন কাকা মায়ের পা দুখানা প্রথমে নিজের বুকে ও তারপর কপালে ছোঁয়ালেন। বললেন, মায়ের খ্যাপার পরে এমন কোনো সাধক বা সাধিকার নাম আমার জানা নেই যে পঞ্চমণ্ডিতে আসন জাগাতে পারে। আজই সন্ধ্যায় ৫টা ৩০ তুমি পঞ্চমণ্ডী আসনে বসবে। হরিদ্বার থেকে আগত এক সন্ন্যাসী সেখানে উপস্থিত ছিলেন। তিনি মায়ের পা ধরে আর তা ছাড়েন না, তবু বললেন, মাকে চিনি না, কি সন্ন্যাসী হলাম। নগেন কাকা আনন্দে বলতে থাকেন, তারাপীঠ হলো মেইন পাওয়ার হাউস, এখান থেকে শক্তির যোগান হয়। মা কোলের দুটি শিশুকে ফেলে কতদিন দূরে থাকতে পারে? আমাকেও ফেলে তুমি দূরে থাকতে পারবে না, তোমাকে এখানে আসতেই হবে। এই সন্ধ্যায় নগেন কাকার ঘরেই আসনে বসেছিলেন। বিকালে সাধক বিশ্বনাথ নগেন কাকার আদেশে মায়ের কাছাকাছি ছিলেন। হঠাৎ এক কালো বিশালাকার কুকুর মায়ের শাড়ির আঁচল টেনে মায়ের দৃষ্টি আকর্ষণ করে দেখালো যে তখনও ঠিক ৫টা ৩০ বাজে, অর্থাৎ পঞ্চমণ্ডী আসনে বসার সময় হয়ে গেছে। মা আসনে উপবেশন করলেন। প্রথমেই সেই বিশালাকার কুকুরটি লাফ দিয়ে মায়ের কোলে বসে ২ পা দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে সারা মুখ জিভ দিয়ে চাটতে থাকলো। সারা রাত কুকুরটি মাকে জড়িয়েছিল। মা এক মনে জপ করছে। মাকে দেখার জন্য প্রচুর দর্শনার্থীর সমাগম হলো সেখানে। মধ্যরাতে একজন বয়স্ক
লম্বা চওড়া দেখতে ভদ্রলোক এসে দর্শনার্থী ভক্তদের কাছে এই শ্মশানের মাহাত্ম্য এবং মায়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বর্ণনা সহ মায়ের দুপ্রকার দর্শনের ভবিষ্যৎবাণী করে গেলেন। ভোরবেলা অন্যান্য সাধকেরা প্রণাম করে মাকে পঞ্চমুণ্ডী আসন থেকে নামিয়ে শুইয়ে দিলেন। তারপর 6টা নাগাদ তীর্থস্থানে নিয়ে গেলেন। মা নগেন কাকাকে বললেন, গতকালের দর্শনের তৃপ্তি পায়নি। নগেন কাকার আদেশে আবার মা পরদিন সন্ধ্যা 6টায় পঞ্চমুণ্ডী আসনে বসলেন। মধ্যরাতে মা তারার দর্শন দিলেন। মায়ের চরণের চিহ্নের উপর মা নিজের চরণ স্থাপন করলেন। মা দুহাত দিয়ে আশীর্বাদ করতে লাগলেন। মা অনুভব করলেন হাজার হাজার মন বরফের চাপ যেন সারা শরীরে কি যে অনুভূতি জেগে উঠল। তারা মায়ের সেই সৌম্যমূর্তি দর্শনের স্মৃতি মায়ের কাছে বর্ণনার অতীত বিষয়। সেদিনই মা স্বচক্ষে দেখলেন আলোয় আলোকময় হয়ে যাওয়া শ্মশানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সাধক বামাখেপা হেঁটে যাচ্ছেন, চেয়ে আছেন মায়ের দিকে, মুখে তার স্মিত হাসি। অবশেষে ভোরবেলা ভক্তরা মাকে আসন থেকে তুলে আনলেন। মায়ের শরীর তখন সর্বপ্রকার শক্তিরহিত। এই ঘটনাবলী ইংরেজি 1983 থেকে 1984 সনের ঘটনা। তারপর থেকে প্রায়ই মা অমাবস্যা রাতে তারাপীঠ শ্মশানে যান। কেন এবং কিসের আকর্ষণে যান তা মা নিজেও জানেন না। সেবার ফেরবার সময় নগেন কাকা বলেছিলেন, তোমার অনেক কাজ মা, তোমাকে অনেক কাজ করে যেতে হবে। এ সংসার কলির অবতার মা, আমাকে উদ্ধার করো। আমি ছোট ছেলে, দূরে থেকো না, আবার এসো। তারাপীঠ মহাশ্মশানের পবিত্র পঞ্চমুণ্ডী আসনে বসে শ্রী শ্রী অরুণাময়ী মা নিজেকে প্রমাণ করলেন একালের সিদ্ধকাম সিদ্ধ যোগিনী রূপে। প্রথমবার তারাপীঠে গিয়ে তারিণী নিবাসে উঠলেও পাশেই স্বামী অভেদানন্দ তীর্থের জয়মা কালী সন্তান সঙ্গে সন্ধ্যাবেলায় মা কীর্তন আনন্দে অংশগ্রহণ করতেন ও রামপ্রসাদী গান হারমোনিয়ামে বাজিয়ে গাইতেন। মায়ের বয়স তখন অনুমানিক ৩৫ কি ৩৯ বছর হবে। ওই আশ্রমের স্বামীজি অভেদানন্দ তীর্থ মহারাজ ঋষিকেশ আশ্রমে ছিলেন। তার শিষ্য ওম মহারাজ তখন জয়মা কালী সন্তান সংঘ আশ্রমের প্রধান ভূমিকায়। তিনি বিশেষ অনুরোধ করেন মাকে যাতে এরপর তারাপীঠ এলে সেইখানেই উঠেন। মা দ্বিতীয়বার মা ভক্তগণ সহ এই জয়মা কালী সন্তান সঙ্গে উঠলেন। আশ্রমে প্রবেশ করে মালপত্র স্তূপকৃত করে এক জায়গায় রেখে মা চলে আসেন স্বামী অভেদানন্দ তীর্থের সামনে, যেখানে তিনি চণ্ডীপাঠ করছিলেন পূজার্চনা করে। মা সামনে দাঁড়াতেই স্বামী অভেদানন্দ তীর্থ ওই চণ্ডী গ্রন্থের উপর থেকে ফুল বেলপাতা নিয়ে মায়ের চরণে নিবেদন করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর মাকে দুহাত দিয়ে ঝাঁকুনি দিয়ে তুমিই মা, তুমিই মা এমন বলতে বলতে স্বামীজি নিজেই ভাবাবেশে বাহ্যজ্ঞান লুপ্তপ্রায় অবস্থায় হয়ে যান। মাও হচকিত হয়ে কিছুক্ষণ আবেশে দাঁড়িয়ে থাকেন। এই মাকেই একমাত্র অসংকোচে এই কথা বলতে শুনি। বেশি লেখাপড়া করিনি, বহু সাধু সন্ন্যাসীর সঙ্গ করেছি। খুব সাধারণ জিনিসের মধ্যে মাকে পেয়েছি সহজে। তোদের মতো বিচার বিবেচনা করে অধরাকে ধরা যাবে না। ভাব, ভক্তি ও বিশ্বাস থাকলে একমাত্র তাকে পাওয়া যায়। নাম কর, নাম কর। তারাপীঠের দীক্ষার আগে 16 নাম 32 অক্ষর ছিল কৃষ্ণ মন্ত্র। শক্তি মন্ত্রে দীক্ষিত হয়েও মন্ত্র ছিল অনেক বড়, 6 নামে 16 অক্ষর। পথ ঠিক হচ্ছে না। আসলের সন্ধানে ডুবে গিয়ে 3 অক্ষরের নাম লাভ করেছি। আসল বীজ মন্ত্র। পুজোর চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়। অজপাজপ করতে দিয়েছি তোদের। সেই 1982 সাল থেকে আমি তো মালা কিংবা কর দেইনি তোদের। সহজই বিশ্বাস কর, অজপা নাম কর। সেই সময়ই বিহারের বোকোরাতে জটা বাবা থাকতেন। জটা বাবা দীর্ঘদিন ধরেই নির্দেশ পাচ্ছিলেন যে একজন সাধককে তার সব সাধনা করাতে হবে। ওই নির্দেশ পাবার পর ক্রমান্বয়ে তিনি 14 বার তারাপীঠে আসেন শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ লাভের আশায়। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রতিবারই ব্যর্থকাম হন। অবশেষ 15 বারের বার জটা বাবা মায়ের সাক্ষাৎ পান এবং যথাসময়ে তারাপীঠের মহাশ্মশানে মাকে সব সাধনা করান। লক্ষণীয় এই যে সেই সময় তিনি মাকে সব সাধনা করানোর জন্য সাক্ষাৎ পেলেন তার 18 বছর আগে
ওই ঐশী কার্যের জন্য তিনি আদেশ পেয়েছিলেন। আরেকজন বর্ধমানের বিলে বাবা, শ্বেতশ্মশ্রু শোভিত এবং মাথায় ছিল শুভ্র কেশের খোপা। তিনিও নির্দেশ পেয়েছিলেন যে তারাপীঠে সশরীরে শ্রী শ্রী মা রূপে তারামায়ের দর্শন পাবেন। তারাশঙ্কর মহারাজ থাকতেন বিহারের সিন্ধ্রিতে। তিনিও আদেশপ্রাপ্ত হয়ে 18 বারের চেষ্টায় মায়ের সাক্ষাৎ লাভ করেন। তারাপীঠেই যে তিনি মায়ের দেখা পাবেন সেই নির্দেশও পূর্বাহ্নেই পেয়েছিলেন। তারাশঙ্কর বাবা ছিলেন রুদ্র তারার উপাসক। আশ্চর্যের বিষয় এই হল যে এক অমাবস্যা তিথিতে তারাপীঠের সাধক বিশ্বনাথের ঘরে জটা বাবা, বিলে বাবা ও তারাশঙ্কর বাবা একসঙ্গেই উপস্থিত ছিলেন। তখনই শ্রী শ্রী মা সেখানে উপস্থিত হন। আর ঠিক সেই মুহূর্তে সাধক বিশ্বনাথ আনন্দে মাকে কোলে তুলে নেন। সেখানে জটা বাবা একান্তে মাকে ডেকে বললেন যে আদেশ প্রাপ্ত হয়ে তিনি 14 বারে তারাপীঠ এসে ফিরে গেছেন। প্রতিবারই এসেছেন তারাপীঠ থেকে মা চলে আসার পর। ফলে সেদিন সন্ধ্যায় মাকে তার চাই, কারণ মায়ের সব সাধনা বাকি। সেই কাজটুকু করানোর জন্য তিনি আদিষ্ট। সেই নির্দেশে তাকে পালন করতে হবে এবং এজন্য মাকে এক মহাশ্মশানে আসতে হবে। সঙ্গে থাকবেন শুধু জটা বাবা। মা রাজি হলেন। কুলোর মতো বড় বড় দুটো জটা বাবার মাথার দুদিক থেকে নিচে নেমে এসে প্রায় পায়ে লুটতে হয়েছে। যথাসময়ে জটা বাবা বড় বড় 3 প্যাকেট ধূপ, আতপ চাল ও সর্ষে নিয়ে আসেন। মা ও ভক্তদের ছেড়ে সন্ধ্যায় মহাশ্মশানে যান। জটা বাবা বললেন, আমাকে, এই ছেলেকে কেন বারবার মায়ের ক্রিয়াকাণ্ড করতে নির্দেশ দিচ্ছেন? তা তো জানিস, মহাশ্মশানে রয়েছে তখন একটি অর্ধদগ্ধ শবদেহ। শবের নিচে কয়লার আগুন তাপ ছড়াচ্ছে। সঙ্গীরা অর্ধদগ্ধ শব ফেলে চলে গেলে জটা বাবা বসলেন দক্ষিণমুখী হয়ে, আর মধ্যেখানে শবকে রেখে মা বসলেন জটা বাবার মুখোমুখি উত্তরমুখী হয়ে। নিস্তব্ধ শ্মশান, উপস্থিত শুধু এরা দুজনই। জটা বাবা মন্ত্র উচ্চারণ করছেন আর মা সঙ্গে সঙ্গে সেই মন্ত্র উচ্চারণ করে 3 বার করে 3টি দ্রব্য, চাল, সর্ষা, ধূপ শবের গায়ে দিতে থাকেন। সব পোড়ার কোনো দুর্গন্ধও নেই। বেশ কয়েক ঘন্টা সাধনার পর মা সমাধিস্থ হয়ে যান। জটা বাবাই পরে আসন থেকে মাকে তুলে আশ্রমে নিয়ে আসেন। সেই সময়ে মায়ের বাহ্যদশা লুপ্ত থাকায় তখন কোনো ঘটনাই মায়ের স্মৃতিতে নেই। বিলে বাবা, তারাশঙ্কর মহারাজ এবং অসংখ্য সিদ্ধ সাধকবৃন্দ বামাক্ষেপার সমাধি মন্দিরে মাকে ঘিরে বসেন। মায়ের সান্নিধ্য লাভে আনন্দিত ও মধুময় হয়ে ওঠে এই সমাবেশ এবং সেখানে দীর্ঘ সময় বিভিন্ন বিষয়ে আলোচনাও হয়। বক্রেশ্বরে রয়েছে একটি রুদ্রচণ্ডী মন্দির। শিব ঠাকুর স্বয়ং সেখানে প্রকটিত। কথিত আছে বৈশিষ্ট্যমণি ও সাধক বামাক্ষেপা তাদের সাধন পর্বের একটি পর্ব এখানে সাধনায় অতিবাহিত করেন। বক্রেশ্বর শ্মশানেও মা সব সাধনা করেন। একাদিক্রমে 17টি শবদেহ সারিবদ্ধভাবে শোয়ানো ছিল। এখানে মায়ের আত্মদর্শন হয়। এই আত্মদর্শন এতই প্রকট ছিল যে মায়ের মনে হয় ওই সব তিনিই। ওই দেহের মতো সমস্ত চেতনা, অহংকার, কামনা বাসনার কোনো চিহ্নই তার মধ্যে ছিল না। এই সব সাধনার অভিজ্ঞতা মায়ের পঞ্চমুণ্ডে সাধনার অভিজ্ঞতার চেয়েও বেশি গভীর অনুভূতিপূর্ণ ছিল। বিলে বাবা তারামা কর্তৃক আদিষ্ট ছিলেন যে শ্রী শ্রী মায়ের মধ্যেই তিনি পূর্ণ তারা রূপ দর্শন করবেন। ফলে তিনি সারা রাত্রি ধরে পঞ্চমণ্ডী আসনে মাকে নিয়ে বসেন তারামায়ের সাধনা করার জন্য। এরপর তারাশঙ্কর মহারাজ মাকে বিহারের গীতা যজ্ঞে নিয়ে যান। এই উপলক্ষে মাকে ত্রিপুরেশ্বরী মা বলে উল্লেখ করে অসংখ্য পোস্টার শহরের নানা জায়গায় টাঙ্গানো হয়। গীতা যজ্ঞ হয় ধানবাদ থেকে 30 কিলোমিটার ভেতরে মাটিগড়া কেলিয়ারিতে। সেখানে মায়ের সঙ্গী ছিলেন ববি, লক্ষ্মী, ডালিয়া, রুবি, শঙ্কর জানা সহ আরো 10 জন ভক্ত। গীতা যজ্ঞের স্থান থেকে 20 কিলোমিটার দূরে বিহারি ব্রাহ্মণ ভক্ত রঘুনাথ চৌধুরীর কোয়ার্টার। তার স্ত্রী ছিলেন কলেজের অধ্যাপিকা। সেখানে মায়ের থাকার ব্যবস্থা হলো। মায়ের সেবার্চনার জন্য সেবায়েত বৃন্দ নিয়োজিত ছিল। রাখা হলো 4-5টা গাড়ি ও পুলিশ পাহারার ব্যবস্থা। মায়ের সঙ্গে কেলিয়ারিতে অফিসারদের সাক্ষাতের জন্য সময়ও নির্দিষ্ট করে দেওয়া হলো। একটি ঘরের একপাশে সুদৃশ্য কর্ট কাপড়ে
আবৃত মায়ের আসন ও অন্য পাশে খাটের সজ্জার আয়োজন। উদ্যোক্তাদের নির্দেশে মায়ের চরণ স্পর্শন করা, এমনকি ফুল দিয়ে অঞ্জলি প্রদান করলেও যেন কোনো ভক্তের হাঁটু মায়ের আসনে স্পর্শ না করে, এমন নির্দেশ করে দেওয়া হলো। গাড়িতে করে রঘুনাথ কোয়ার্টারে মাকে নিয়ে যাওয়া হলো। আহার্যের গ্রহণের পর রঘুনাথই মায়ের বিশ্রামের ব্যবস্থা করে দেন। সন্ধ্যা আসন্ন হলে পণ্ডিতবৃন্দ মায়ের অধিবাসের অনুষ্ঠান করেন। আগত মেয়ে ভক্তদের প্রত্যেককে দেওয়া হলো নতুন জয়পুরি শাড়ি ও ব্লাউজ, এবং মাকে পরানো হলো তাঞ্চই বেনারসি শাড়ি ও হাতে 2 ডজন করে কাচের চুড়ি। দেওয়া হলো নতুন নতুন ফিতে, সিঁদুরের কৌটো ইত্যাদি। পণ্ডিতবৃন্দ আবাহনী মন্ত্র পাঠ শুরু করেন। এমন সময় তারাশঙ্কর মহারাজ উচ্চস্বরে মা মা বলে ডেকে ওঠে মাকে জড়িয়ে ধরেন। তিনিই যে এই রূপে মাকে দর্শন স্বপ্নে পেয়েছিলেন। এরপর অনেকগুলো গাড়ি করে সকলেই যজ্ঞস্থানে যান। মোটা কাছি দিয়ে মায়ের প্রবেশপথ তৈরি করা হয়। মা গাড়ি থেকে নামার সময় 6টি হাতি পা তুলে সুর দিয়ে মাকে অভিবাদন জানায়। 64 জন পণ্ডিত মন্ত্র উচ্চারণ করতে করতে পুষ্পবৃষ্টি করতে থাকেন। এদের পেছন পেছন মা এগিয়ে আসেন মঞ্চের দিকে। কাছি, পুলিশের লাঠি, ঘা ইত্যাদি অগ্রাহ্য করে দর্শনার্থীরা মায়ের পায়ে লুটিয়ে পড়েন। কোনো রকমের মাকে নির্দিষ্ট মঞ্চে বসানো হয়। মঞ্চের চারদিকে বাঁশ দিয়ে ঘেরা ছিল। দর্শনার্থীদের নিবেদিত অর্থ ও ফুলে মায়ের বুক পর্যন্ত ডাকা হয়ে যায়। ইতিমধ্যে রঘুনাথ এবং অন্যান্যরা যখন মাকে এখান থেকে সরিয়ে নেবার কথা ভাবছেন, তখনই মা জানালেন যে আরো 15 মিনিট সেখানে তিনি থাকবেন। সঙ্গে সঙ্গেই তা মাইকে ঘোষণা করে দেওয়া হলো। এরপর গঙ্গা আহ্বানের পালা। সে এক মধুর রবণীয় মহা মিছিলের দৃশ্য। পুরো ভাগে রয়েছে 6টি হাতি, পেছনে সারিবদ্ধভাবে 108টি কুমারী মেয়ে, হাতে ঘট। এরা পূর্বদিন থেকে সংযম পালন করে আসছে। এই সারিবদ্ধ মেয়েদের পুরো ভাগে রয়েছেন মা। 6টি হাতি ও মেয়েদের সাথে তিনি হেঁটে চলেছেন গঙ্গা আহ্বানের উদ্দেশ্যে। ঘাটে পৌঁছে এক জায়গায় মাকে দাঁড় করানো হলো এবং তার চারপাশে মেয়েদের বয়ে আনা 108টি জলশূন্য ঘট সাজিয়ে রাখা হলো। একজন পণ্ডিত সস্ত্রীক মাকে গঙ্গা মা রূপে পুজো করলেন। শাড়ির আঁচল, টুকরো কাপড়, রুমাল, মাটি, টাকা, সেখানে উপস্থিত ভক্তরা যে যা পেরেছে মায়ের পায়ে ছুঁয়ে নিজের বুকে ছোঁয়ালো। তারপর তা বাড়ির চৌকাঠ এবং যারা মায়ের দর্শন পায়নি তাদের মাথায় ছোঁয়ানোর জন্য সেই জিনিসগুলো যার যার বাড়ি নিয়ে গেল। পরদিন মা ভক্তগণ সহ কলকাতায় চলে আসেন। আগের সন্ধ্যায় রঘুনাথ বাবু কোয়ার্টার্সের প্রশস্ত বারান্দায় মা বসে আছেন। তাকে ঘিরে ভিড় করে বসে আছেন সকলে। কত প্রশ্ন, কত প্রার্থনা তাদের। আনন্দময়ের বিদায়ের প্রাক্কালে সকলের হৃদয় যেন নবমী নিশির বিয়োগ ব্যথা। সেই ব্যথাটি মা হৃদয়ঙ্গম করলেন। নবমী নিশির অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে উদাস হয়ে কত কথা বললেন। এমনকি রঘুনাথ বাবুর বাড়িতে গাভীটি তার সদ্যজাত বাছুরটিকে নিয়ে মায়ের শরীরে ঘেঁষে শুয়েছিলেন। আলোচনা শেষে মা সহ সকলে রাতের খাবার গ্রহণ করার উদ্যোগ করলেন। গাভীটি ও বাছুর সহ উঠে চলে যায়। বারান্দা থেকে উঠে মা সকলকে সঙ্গে নিয়ে খাবারের টেবিলে রাতের খাবার খেতে বসলেন। সেই টেবিলটি আকারেও যথেষ্ট বড়, একসঙ্গে 24 জন বসতে পারে। রঘুনাথ বাবু ভোজন পর্বের তদারকি করছেন, মায়ের যাতে কোনো রকম অসুবিধে না হয় স্বনির্বন্ধভাবে খেয়াল রাখছেন। এমন সময় হঠাৎ গাভীটি চিৎকার করে গোয়াল ঘর থেকে বেরিয়ে ডাইনিং হলের দরজাটি ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে পড়ল। তারপর ধীরে ধীরে হেঁটে এসে মায়ের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে অঝোর ধারায় অশ্রু বিসর্জন করতে লাগলো। মা সহ সকলেই খাওয়া বন্ধ করে চুপ করে এই দৃশ্য দেখেন। এরপর মা বা হাত দিয়ে গাভীটিকে আদর করে দেন। গাভীটি মুখ তুলে মায়ের দিকে তাকালে মা নিজের মুখটি গাভীর দুগালে ছুঁয়ে আদর করে বললেন, এবার যাও, বুঝতে পেরেছি। তারপর আবার ধীরে ধীরে গাভীটি ঘর থেকে বেরিয়ে গোয়াল ঘরে চলে গেলেন। সে রাতে আর কেউই মনকষ্টে খেতে পারলেন না। মাস 2 পর গাভীটি সন্তান সহ মারা যায়। রঘুনাথ বাবু জানালেন, শ্রী রামচন্দ্রের পরশে পেয়ে যেমন
অহল্যার শাপমুক্তি ঘটেছিল মায়ের পরশে, এই সবৎসা গাভী মায়েরও মুক্তি লাভ হলো তেমনি ভাবে। মা সর্বদা বললেন, গুরু শিষ্যের সম্পর্ক তো চুম্বক ও লোহার সম্পর্কের মতো, নির্ভেজাল রাখো নিজেকে, তাহলেই নিজের শরীরটাকে দেখিয়ে বলতেন এই এখানকার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারবে। বন্ধুরা, শ্রী শ্রীমা অরুণাময়ী এবং ভারত বাংলার বিভিন্ন সাধক সাধিকার জীবনী শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় মা তারা, জয় গুরু বামদেব।